আজকে ভিডিওতে থাকছে নবম শ্রেণী জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায়, যার নাম জৈবনিক প্রক্রিয়া। সেখান থেকে 50টি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। তা শুরু করি। প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ। ট্রিপসিন উৎসেচকের ক্ষরণ স্থান ড্যাশ, তা হচ্ছে অগ্নাশয়। দ্বিতীয় প্রশ্ন, কেঁচোতে ড্যাশ পুষ্টি দেখা যায়? উত্তর, মৃতজীবীয় পুষ্টি দেখা যায়। পরবর্তী প্রশ্ন, সবাত শোষণের ড্যাশ পর্যায়ে ইলেকট্রনের পরিবহন ঘটে? সবাত শোষণের প্রান্তীয় শ্বসন পর্যায়ে ইলেকট্রনের পরিবহন ঘটে। ইস্ট নামক ছত্রাকের ড্যাশ কোহল সন্ধান ঘটে? মানে বোঝা যাচ্ছে কোথায় কোহল সন্ধান ঘটে ইস্টের। এটা হচ্ছে সাইটোপ্লাজমে। মানবদেহের ফুসফুসে দুটি ব্রঙ্কাস মিলিত হয়ে ড্যাশ গঠন করে? মানবদেহের ফুসফুসে দুটি ব্রঙ্কাস মিলিত হয়ে শ্বাসনালী গঠন করে। অন্ধকার দশা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের ড্যাশ অংশে? অন্ধকার দশা, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে। চিংড়ির শ্বাস অঙ্গ হল ড্যাশ, বুক গিল। বোমেন্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত হয় ড্যাশ? উত্তর হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। বোমেন্স ক্যাপসুল ও গ্লোমেরুলাসে গঠিত হয়। যৌগের রেচনাঙ্গের নাম? যৌগের রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। হেপারিন ক্ষরণ করে ড্যাশ শ্বেতরক্ত কণিকা? ভাবো সেই শ্বেতরক্ত কণিকার নাম কি যেটা হেপারিন ক্ষরণ করে? সেটার নাম হচ্ছে, বলে দিই, বেসোফিল। এবার হচ্ছে সত্য মিথ্যা। অবাত শ্বসনে শ্বসন বস্তুর আংশিক জারণ ঘটে? সত্য। শিঙি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র নলাকার হয়? সত্য, নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। রক্তের প্রায় 25% প্লাজমা? ভুল, রক্তের এটা মিথ্যা। রক্তের 55% প্লাজমা হয়। উদ্ভিদদেহে সক্রিয় পরিবহনে এটিপির প্রয়োজন হয় না? মিথ্যা, এটির প্রয়োজন হয় সক্রিয় পরিবহনে। সালোক সংশ্লেষে উপজাত পদার্থরূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হচ্ছে জল? উত্তর সত্য, উপজাত অক্সিজেনের উৎস জল। সন্ধান প্রক্রিয়ায় ইলেকট্রন পরিবহন শৃঙ্খল দেখা যায়? মিথ্যা, দেখা যায় না। ইলেকট্রন পরিবহন শৃঙ্খল সন্ধান প্রক্রিয়ায় দেখা যায় না। গুবরে পোকায় কপ্রোফ্যাগি বা মলভোজী পুষ্টি দেখা যায়? উত্তর হচ্ছে সত্য। শিরা কপাটিকাযুক্ত হয়? এটাও সত্য। মুক্ত সংবহন শিরায় কপাটিযুক্ত হয়, ধমনী কপাটিযুক্ত হয় না। শিরায় কপাটিযুক্ত হয়, এটা সত্য। মুক্ত সংবহন তন্ত্রে রক্ত প্রবাহের গতি ও রক্তচাপ বেশি হয়?
মিথ্যা। মুক্ত সংবহনতন্ত্রে রক্ত প্রবাহের গতি ও রক্তচাপ কম হয়। 20 হচ্ছে সাইনোভিয়াল তরল মস্তিষ্ক ও অস্থিকে পুষ্টি প্রদান করে। সাইনোভিয়াল তরল মিথ্যা। অস্থিকে করে কিন্তু মস্তিষ্ককে করে না পুষ্টি প্রদান, তাই এটা সামগ্রিকভাবে মিথ্যা একটি বক্তব্য। পরের ধাপ, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কোএনজাইমের নাম লেখো। NADP, ADP। HCl পাকগ্রন্থির কোন কোষ থেকে খরিত হয়? HCl অক্সিনটিক কোষ থেকে HCl খরিত হয়। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত লেখো। প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত। তাহলে লেখা যাক I 2/2, C 1/1, PM 2/2, M 3/3। এটা হচ্ছে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, 4 রকমের দাঁত। এবার হচ্ছে প্রতি গ্রাম প্রোটিনে উৎপন্ন শক্তির পরিমাণ কত? প্রতি গ্রাম প্রোটিনে উৎপন্ন শক্তির পরিমাণ 4.1 কিলো ক্যালোরি। শ্বেতচন্দন উদ্ভিদে কী ধরনের পুষ্টি দেখা যায়? শ্বেতচন্দন উদ্ভিদে দেখা যায় পরজীবীয় পুষ্টি। মানুষের নিঃশ্বাস প্রক্রিয়া সম্পন্ন হতে কত সময় লাগে? নিঃশ্বাস প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে 3 সেকেন্ড। ফুলের মতো অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় কোন মাছে? ফুলের মতো অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় কোন মাছে? উত্তর কই। কই মাছে ফুলের মতো অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়। সিমপ্লাস্টিক পথ কাকে বলে? এটা বলে হচ্ছে প্রোটোপ্লাস্ট ও প্লাজমোডেজমাটার। এটা হচ্ছে সজীব অংশ। মাধ্যমে জল পরিবহনের পথ। অণুচক্রিকার আকৃতি কিরূপ হয়? অণুচক্রিকার আকৃতি হয় ডিম্বাকার। বেলেডোনা গাছের মূল ও পাতায় কোন উপক্ষার পাওয়া যায়? বেলেডোনা গাছের মূল ও পাতায় কোন উপক্ষার পাওয়া যায়? এটা হচ্ছে অ্যাট্রোপিন। মানুষের দুটি ফুসফুস দৈনিক
কতটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে? দৈনিক কতটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে? উত্তর হচ্ছে 18 লিটার। নিকটবর্তী ও দূরবর্তী সংমটনালী নালিকার মাঝখানে অবস্থিত ইউ আকৃতির নলাকার অংশকে কি বলে? কিডনির নিকটবর্তী ও দূরবর্তী সংমটনালিকার মাঝখানে অবস্থিত ইউ আকৃতির নলাকার অংশকে বলে হেনলির লুপ। বৃক্কের কোন অংশে পোডোসাইট কোষ থাকে? বৃক্কের কোন অংশে পোডোসাইট কোষ থাকে? এটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসলের বোম্যান্স ক্যাপসুলে। ল্যাবরেটরিতে রক্তসঞ্চালন রোধে কি ব্যবহৃত হয়? উত্তর EDTA। হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি স্তর দ্বারা গঠিত? উত্তর 3টে। পরবর্তী প্রশ্নে আসি। খেজুর রস থেকে কোন প্রক্রিয়ায় দেশি মদ প্রস্তুত করা হয়? উত্তর সন্ধান। সন্ধান প্রক্রিয়ায় দেশি মদ প্রস্তুত করা হয়। খাদ্য ও শ্বাসবায়ুকে ভিন্ন পথে চালনা করতে সাহায্য করে কোন অঙ্গ? আমাদের মুখগহ্বর থেকে গলার দিকে আমরা তো খাইও মুখ দিয়ে, শ্বাসবায়ু মুখ নাক দিয়ে প্লাস মুখ দিয়ে ঢুকছে ওই পথেই, কিন্তু ওই পথে মানে ওই অংশ দিয়ে। এবার সেইখানে দুটো আলাদা পথ রয়েছে, যেটা দিয়ে খাদ্য যায়, শ্বাসবায়ু যায়। এবার দুটো যাতে মিলেমিশে না যায় সেই জন্য ভিন্ন পথে, তাদের দুটো আলাদা পথ রয়েছে, আলাদা অঙ্গের দিকে যাচ্ছে তারা। এবার কোন অঙ্গ এই ভিন্ন পথকে অ্যাশোর করে যে হ্যাঁ এই খাদ্য যাবে একদিকে, শ্বাসবায়ু যাবে আরেক দিকে? সেই অঙ্গের নাম হচ্ছে এপিগ্লটিস। বা এটাকে বাংলায় বলি আমরা আলজিভ। পরের প্রশ্ন, মূত্রে গ্লুকোজের উপস্থিতি ধরা পড়লে সেই অবস্থায় কি বলে? বলে হচ্ছে গ্লুকোসুরিয়া। লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত? লোহিত রক্ত কণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। চব্বিশ ঘন্টায় কত পরিমাণে গ্লোমেরুলার পরিস্রুত উৎপন্ন হয়? 180 লিটার। 180 লিটার গ্লোমেরুলার পরিস্রুত উৎপন্ন হয় 24 ঘন্টায়। কাণ্ডে বাষ্পমোচন সংঘটিত হয় কিসের মাধ্যমে? কাণ্ডে বাষ্পমোচন সংঘটিত হয় লেন্টিসেলের মাধ্যমে। খুব সামান্যই হয়, ম্যাক্সিমাম পাতার পত্ররন্ধ্র দিয়ে। কাণ্ডে লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন হয় খুব সামান্য পরিমাণে। ডেট্রুসর পেশি মানবদেহের রেচনতন্ত্রের কোন অংশে দেখা যায়? মূত্রথলিতে। ফড়িং ও আরশোলা রেচনাঙ্গ কি?
ম্যালপিজিয়ান নালিকা, ফড়িংশ্বলা রেচনাঙ্গ। রক্ততঞ্চনের সময় কোন উৎসেচক রক্ততঞ্চন বিরোধী পদার্থ হেপারিনকে নিষ্ক্রিয় করে? প্রথম বিনেজ। হেপারিন তো হেপারিন তো রক্ততঞ্চনে বাধা দেয়, কিন্তু যখন শরীরে হাত পায়ে আমাদের কেটে যায় তখন তো রক্ততঞ্চন করাটা করতেই হবে, না তো রক্ত শরীর থেকে বেরোতে থাকবে। তখন এই প্রথম বিনেজ সেই হেপারিনকে নিষ্ক্রিয় করে দেয় যাতে রক্ততঞ্চন তাড়াতাড়ি হতে পারে। হেপারিন তো রক্ততঞ্চন আটকে দেয়। বৃহদন্ত্রে কোন কোন পদার্থ শোষিত হয়? জল ও সামান্য কিছু ভিটামিন। প্রশ্বাসে সাহায্যকারী একটি পেশির নাম লেখো। প্রশ্বাসে সাহায্যকারী পেশির নাম ইন্টারকস্টাল। একটা ইন্টারকস্টাল পেশি। মানবদেহের পাকস্থলী কিরূপ দেখতে হয়? মানবদেহের পাকস্থলী হয় যে আকৃতির। মৃতজীবী পুষ্টি দেখা যায় এমন একটি সপুষ্পক উদ্ভিদের নাম লেখো। মৃতজীবী পুষ্টি দেখা যায় এমন একটি সপুষ্পক উদ্ভিদের নাম লেখো। ভাবো এটার উত্তর। হচ্ছে মনোট্রপা। মনোট্রপা এটাকে ইন্ডিয়ান পাইপও বলা হয়। মৃতজীবী পুষ্টি দেখা যায় এমন একটি সপুষ্পক উদ্ভিদের নাম মনোট্রপা। এবার বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে সঠিক জোড়গুলি লেখো। অনাক্রম্যতা, টায়ালিন, অ্যাট্রোপিন, প্রথমবিন, ট্রিপসিন। এদিকে আছে অ্যামাইনোলাইটিক উৎসেচক, বেলেডোনা উদ্ভিদ, শ্বেতরক্তকণিকা, প্লাজমা প্রোটিন, লাইপোলাইটিক উৎসেচক, প্রোটিওলাইটিক উৎসেচক। তাহলে এখানে অনাক্রম্যতা এর সঙ্গে এটা যাবে হচ্ছে সি, শ্বেতরক্তকণিকা অনাক্রম্যতা প্রদান করে। এবার হচ্ছে টায়ালিন। টায়ালিন কি? অ্যামাইনোলাইটিক উৎসেচক। এ, আচ্ছা সি হয়ে গেল। এবার হচ্ছে এ। অ্যাট্রোপিন বেলেডোনা উদ্ভিদের। অ্যাট্রোপিন বেলেডোনা উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। বি হচ্ছে 4 প্রথম বিন। পড়ে কি প্লাজমা প্রোটিন দুটো উৎসেচক। তা প্রথম বিন তো উৎসেচক নয়, প্লাজমা প্রোটিন হবে, এটা আমি পড়েওছি আমরা। 4 ডি। এবার লাস্টে রইল ট্রিপসিন। লাইপোলাইটিক উৎসেচক না প্রোটিওলাইটিক উৎসেচক? ভাবো এটা। ট্রিপসিন হচ্ছে প্রোটিওলাইটিক উৎসেচক। প্রোটিওলাইটিক উৎসেচক। সরি, ভিডিওটা আমি খেয়াল করিনি, তোমাদের এটা আলাদা ঠিক আসেনি। আর এবার বলে দিই, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে সঠিক জোড়গুলি লেখো। অনাক্রম্যতা, টায়ালিন, অ্যাট্রোপিন, প্রথমবিন, ট্রিপসিন। অনাক্রম্যতা হচ্ছে শ্বেতরক্তকণিকা সি, টায়ালিন হচ্ছে অ্যামাইনোলাইটিক উৎসেচক, অ্যাট্রোপিন হচ্ছে বেলেডোনা উদ্ভিদের এক ধরনের রেচন পদার্থ, প্রথমবিন প্লাজমা প্রোটিন, আর ট্রিপসিন হচ্ছে প্রোটিওলাইটিক উৎসেচক এফ। তাহলে এই 50টা হলো।
একটি শব্দ বা বাক্যে উত্তর দাও। সত্য মিথ্যা। আর আগের শেষে আমরা করলাম বামস্তম্ভ ডানস্তম্ভ মিলিয়ে আর শূন্যস্থান। এই 50টা প্রশ্ন মোটামুটি করলাম। আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসে মোটামুটি, যে কটা পরীক্ষা সাম্প্রতিককালে দেখেছি। তাও অধ্যায়টা তো ভালো করে পড়তেই হবে। ভালো করে পড়লে এই অধ্যায় থেকে নম্বর পাওয়া কঠিন নয়। তাহলে এইটা হলো নবম শ্রেণী জীবনবিজ্ঞান 3য় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 50খানা, প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে এটা এখানেই শেষ করছি ভিডিওটা।